আজকে রান্না করা হবে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, দেশি আলু দেখতে পাচ্ছেন, আর ডাঁটাটাও সাজনা ডাঁটা ছুলে নিয়েছি। এর সাথে একসাথে চচ্চড়ি করা হবে, সব মশলা একসাথে মাখিয়ে দিয়ে চচ্চড়ি করা হবে। তার সাথে হবে সরিষা বাটা, খেতে আরও ভালো লাগবে। সাজনা ডাঁটা আলু দিয়ে সরিষা বাটা চচ্চড়ি খেতে অনেক লোভনীয়, টেস্টফুল। গরম ভাতের সাথে খাওয়া হবে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তার সাজনা ডাঁটা দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি করা হবে। আমি ডাঁটা, সাজনা ডাঁটা আর আলু একসাথে নিয়ে একবারে সব পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, টমেটো, ধনে পাতা কুচি সব একসাথে মশলা দিয়ে একবারে মাখিয়ে চড়াই দিব, খেতে আরও ভালো লাগবে। এভাবে মাখিয়ে দিলে বেশি সময় লাগে না, মাখাতে 5-7 মিনিট ধরে আমি মাখিয়ে নিব, তারপরে চড়াই দিব। খেতে কিন্তু খুবই লোভনীয়, খেতে খুবই সুস্বাদু। এভাবে করে না খেলে একবার খেয়ে দেখবেন কতটা সাজনা ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। শুকনো মরিচ আর সরিষা নিয়ে নিয়েছি, এটা ঢেলে দিলাম। এক এক করে সব মশলা দিয়ে একসাথে ঢেলে একবার মাখিয়ে চড়াই দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, জিরা বাটা লিটার চামচ একটা, জিরা বাটা, রসুন বাটা জিরা লিটার চামচ 1 চামচ, টমেটো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লিটার চামচ 1 চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একসাথে মাখিয়ে নিব। ধনে পাতা কুচিটা পরে দিব। মরিচ লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিলাম, বিলম্ব দিয়ে দিচ্ছি, খেতে আরও ভালো লাগবে। আমি 5-7 পিস ধরে একবারে মশলা দিয়ে আলু আর সাজনাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, হাত দিয়ে একবারে ভালো মতন এক এক করে একবার মেখে নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে চড়াই দিব। 20 মিনিট লাগবে, 20 মিনিটের মধ্যে একবারে পানি শুকিয়ে যাবে চচ্চড়ি। খেতে খুবই লোভনীয়, সরিষা দিয়ে সাজনা আলু দিয়ে চচ্চড়ি। ধনে পাতা দিয়ে দিয়েছি, 2 মগ পানি দিয়েছি, দিয়ে একবারে চড়াই দিব। মাঝারিতে রেসিপিটা করা হচ্ছে। 20 মিনিটের মধ্যেই একবারে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে। বাটা মশলা, গুঁড়া মশলা সবই দিয়েছি। গুঁড়া মশলা লিটার চামচ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, লিটার চামচ 1 চামচ, লবণ দিয়েছি, স্বাদবার লবণটা দিয়ে দিয়েছি, একবার মাখিয়ে চড়াই দিয়েছি। ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলাম। পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু খুবই টেস্টফুল সাজনা আলু দিয়ে চচ্চড়ি, সরিষা দিয়ে খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে খাওয়া হবে, দুর্দান্ত লোভনীয়। এভাবে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু, টেস্টফুল। সাজনা আলু সরষা দিয়ে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই লোভনীয়, গরম ভাত দিয়ে খাওয়া হবে। আমার তো খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।